ভাবুন তো, আয়তনে প্রায় সমান দুই দেশ, বাংলাদেশ আর নেপাল। কিন্তু অর্থনীতির দিক থেকে দাঁড়ালে একেবারেই আলাদা ছবি সামনে আসে। বাংলাদেশের মোট অর্থনীতি এখন প্রায় $437 বিলিয়ন, আর নেপালের অর্থনীতি মাত্র 41 বিলিয়ন। মানে বাংলাদেশ প্রায় 10 গুণ বড়। মাথাপিছু আয়েও একই গল্প। বাংলাদেশে একজন মানুষের গড় আয় এখন প্রায় $2600, আর নেপালে সেটা প্রায় $1400। এবার জনসংখ্যার কথাই ধরুন। দেশের আয়তন প্রায় সমান। বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার, নেপাল 1,47,516 বর্গ কিলোমিটার। কিন্তু বাংলাদেশে মানুষ প্রায় 17 কোটি, আর নেপালে মাত্র 3 কোটি। মানে বাজার আর শ্রমশক্তির দিক থেকে বাংলাদেশ অনেক বড়। প্রবাসী আয়ের কথাও বলা দরকার। বাংলাদেশ প্রতি বছর বিদেশ থেকে পাচ্ছে প্রায় $22 থেকে $24 বিলিয়ন, আর নেপাল পাচ্ছে $8 থেকে $9 বিলিয়ন। অর্থনীতির বৈচিত্র্যও পার্থক্য স্পষ্ট। বাংলাদেশ গড়ে তুলেছে গার্মেন্টস শিল্প, কৃষি, জাহাজ শিল্প, আইটি খাত। অন্যদিকে নেপাল বেশি নির্ভরশীল কৃষি আর পর্যটনের ওপর, বিশেষ করে হিমালয় আর এভারেস্ট ট্রেকিং। আরেকটা বড় ফারাক হল ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ সমুদ্র বন্দর আর আঞ্চলিক বাণিজ্য রুটের সুবিধা পাচ্ছে। নেপাল হল স্থলবেষ্টিত দেশ। তাদের বাণিজ্যের জন্য ভারত আর চীনের ওপর নির্ভর করতে হয়। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের অর্থনীতি শুধু বড় নয়, বহুমুখী এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনেক বেশি সুবিধাজনক। অবশ্য নেপালের শক্তি আছে বিশ্বখ্যাত পর্যটন আর হাইড্রো পাওয়ার, কিন্তু সামগ্রিক অর্থনৈতিক শক্তির দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে।